ওয়েলকাম টু ব্যাপারী কুকিং। ব্যাপারী কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আবারও তোমাদের মাঝে বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা আমি তৈরি করতে যাচ্ছি সেটা খুবই টেস্টি হতে যাচ্ছে এবং খুব অল্প সময়ের ভিতরেই এই রেসিপিটা তৈরি করা যায়। তাহলে বন্ধুরা, আজকে আমি তৈরি করতে যাচ্ছি পায়েস। গোবিন্দভোগ চালের পায়েস, এটা খুবই সুস্বাদু হয়, সেটা তোমরাও জানো। সেই রেসিপিটা আজকে তোমাদের আমি তৈরি করে দেখাবো, কিভাবে সহজ পদ্ধতিতে তোমরা এই রেসিপিটা করতে পারো এবং অল্প উপকরণ দিয়ে সেটাই আজকে তোমাদের দেখাবো। তাহলে বন্ধুরা, চলে যাবো আমি রেসিপিটা তৈরি করার জন্য। এখানে আমি হাফ কিলোর মতো দুধ নিয়েছি। তোমরা চাইলে 1 কিলো বা তারও বেশি তোমরা ইউজ করতে পারো। আমি এখানে হাফ কিলোর মতো দুধ নিয়েছি। এই দুধটা কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো। আমাদের একটু অপেক্ষা করতে হবে যে পর্যন্ত আমাদের এই দুধটা গরম না হয়, সে পর্যন্ত আমাদের কন্টিনিউ নেড়ে চেড়ে এটাকে গরম করে নিতে হবে। তোমরা অল্প সময়ের ভিতরে বাড়িতে বসে এই রেসিপিটা তৈরি করে সবাইকে খাওয়াতে পারবে। এটা খুবই টেস্টি হয়। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমরা দুধটা গরম করে নিয়েছি। এবার একে একে করে আমি মশলা উপকরণগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমি মশলা উপকরণের ভিতরে নিয়েছি 2 টুকরো দারচিনি, 2টো এলাচ এবং একটা তেজপাতা। তেজপাতাটা আমি 2 টুকরো করে নিয়েছি, দারচিনিটাও 2 টুকরো করে নিয়েছি। এই মশলা উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে করে আমাদের ভালোভাবে মিক্সড হয়। এবার এর ভিতরে দিয়ে দেবো আমি কাজু বাদাম এবং কিশমিশ। আমি জলে ভিজিয়ে রেখেছি এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি, এটা আমি দিয়ে দেব। আবার আমি নেড়ে চেড়ে মিক্স করে দেব। আমি 1 মিনিটের মতন এভাবেই নেড়ে চেড়ে জাল করে নেব। 1 মিনিট হয়ে গেছে বন্ধুরা, 1 মিনিটের মতন আমি নেড়ে চেড়ে জাল করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি গোবিন্দভোগ চাল। এখানে 100 গ্রামের কম আমাদের গোবিন্দভোগ চাল রয়েছে, এটা আমি দিয়ে দেব। স্বাদ মতন আমি নুন দিয়ে দেব। মিক্স করে দেওয়ার পরবর্তীতে আমি অপেক্ষা করব যে পর্যন্ত আমাদের চালটা সেদ্ধ না হয়। যখনই দেখব আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে, এরপরে এর ভিতরে আমি দিয়ে দেব চিনি এবং গুঁড়ো দুধ। মিক্সড করা আমাদের হয়ে গিয়েছে। এবার আমি রেখে দেব 5 মিনিটের মতন। 5 মিনিট পর আমি আবার ফিরে আসব। 5 মিনিট আমাদের হয়ে গিয়েছে। 5 মিনিটের মতন আমি জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছ চালটা প্রায় আমাদের হয়ে এসছে। এবার এর ভিতরে আমি দিয়ে দেব চিনি এবং দুধ। এখানে আমি 50 গ্রামের মতো চিনি নিয়েছি, আমি এই চিনিটা দিয়ে দেব। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি, তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো। গুঁড়ো দুধ দিলে খুবই টেস্টি হয়, এর জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। চিনি এবং দুধটা আমি ভালোভাবে মিক্স করে নেব এবং যে পর্যন্ত আমাদের পারফেক্টভাবে রেসিপিটা না হয় সে পর্যন্ত কন্টিনিউ এভাবে নেড়ে চেড়ে আমরা পায়েসটা তৈরি করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রায় আমাদের হয়ে গিয়েছে। আমরা আর কিছুক্ষণ জাল করে নেব। তাহলে বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, প্লিজ 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 বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং অল ঘন্টি বাজন বাজিয়ে দিও, যাতে করে এইভাবে নতুন নতুন রেসিপির নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। এবার আমি গ্যাসের চুলাটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের খুব অল্প সময়ের ভিতরে পায়েস রেসিপি। বন্ধুরা, এভাবে তোমরা পায়েসটা বাড়িতে বানিয়ে খাবে। চলে যাব আমি
সার্ভ করার জন্য। চলে আসলাম বন্ধুরা সার্ভ করার জন্য। দেখতে পাচ্ছ এখানে আমি একটা বাটি নিয়েছি। খুবই টেস্টি হয়, খুবই মজাদার হয়। আমি অনেকবারই খেয়ে দেখেছি। অল্প সময়ের ভিতরেই এই রেসিপিটা তৈরি করা যায়। দেখতে পাচ্ছ কত সুন্দর পারফেক্টভাবে আমাদের রেসিপিটা হয়েছে। তোমরা যারা এখনও আমার ভিডিওতে কমেন্ট এবং লাইক করনি বন্ধুরা, এই রেসিপিটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিও। কাজু এবং কিশমিশ তোমরা চাইলে নাও ইউজ করতে পারো। এখানে আমি কাজু কিশমিশ ইউজ করব। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো।